আসসালামু আলাইকুম। প্রিয় আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, সবাইকে মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা বিষয় আমাদের আমার মনে হয়েছে বলা দরকার আছে, সেটা হচ্ছে এই যে দেশের মধ্যে দলের যে অবস্থা, আমাদের আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দরা যারা দেশের মধ্যে রয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল ও আওয়ামী লীগ কর্তৃক যে অনুষ্ঠানগুলা কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে সেগুলোর পালনের ক্ষেত্রে অনেকেই কিন্তু অসম্মতিতে ঘরে বসে আছে। যারা বিদেশে গেছেন, দেশের বাইরে নিজের নিরাপত্তার সাথে তারাও কিন্তু চুপ করে রয়েছেন। আপনারা আসলে কি মনে করছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এটা হচ্ছে যে আপনারা চিন্তা করতেছেন যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ৮০ বছর বয়স চলে। ওনার এই ৮০ বছর বয়সের মধ্যে আপনাদেরকে উনি এসে যার যার যে শপথে ছিলেন, যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বে ছিলেন জনপ্রতিনিধি হিসেবে, হয়তো আপনারা ওই যে এই দলের উচ্চপদস্থ জেলা উপজেলা কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব ছিলেন, ইউনিয়নের দায়িত্বে ছিলেন, আপনাদেরকে পুনরায় সেই পদে বহাল রেখে আপনাদেরকে উনি এসে বলবে আমি আসছি, আপনারা আপনাদের কাজ করুন, আপনারা আগের মতো তেলে পুড়ে ভাজা খান, আমি আসছি, সমস্যা নাই। এটা এটা হবে মনে করতেছেন। আর যা কিছু হবে ঢাকায় হবে, আমার এলাকার দরকার নাই। আমরা এখন কাজ করার, দলের কাজ করার পরিবেশ নাই। এখন কিছু করতে গেলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীরা গ্রেপ্তার করবে। সেদিকে দৃষ্টি রেখে কিন্তু আপনারা কি করতেছেন? যা হবে হোক, নেত্রী যখন আসে তখন করব। আগে ঢাকায় কি হয় দেখি। ভাই, কোনো জায়গায় কোনো কিছু হবে না যদি আপনি নিজের এলাকাটা নিজে কিছু না করেন। এই জন্য আমি বলবো যে আপনারা পারলে এগিয়ে আসেন, দলের জন্য কাজ করেন। যারা দেশে আছেন তারা তো অনেকেই কিন্তু নিজের জীবনকে বিপন্ন করে, পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাস্তায় এসে কাজ করতেছে। আর যারা দেশের বাইরে গিয়েছেন, আপনারা আপনাদের ফেসবুক থেকে অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় এসে তাদেরকে একটু উৎসাহ দেন কাজ করার জন্য, যাতে তারা আগামীর কর্মসূচিগুলো সফল করতে পারে। তাদের সাথে ফোনে যোগাযোগ রাখুন। দেখা যাচ্ছে আপনারা এখনও অনেকে ফোনও বন্ধ রেখেছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম যে নাম্বারগুলো রয়েছে সেগুলোও বন্ধ রেখেছেন। এগুলো বন্ধ রেখে তো ভাই কাজকর্ম করা যাবে না। দলের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদেরকে একযোগে কাজ করার জন্য কিন্তু কার কী ছিল, কে আছে কি নেই সেটা দেখা যাবে না। আর যারা নতুন নেতৃত্বে এই এই যে কর্মসূচিগুলো পালন করতেছে, আপনারা অবশ্যই সামনে নেতা হবেন। আমার নেত্রী বলছে আপনারা কাজ করেন, অবশ্যই আপনারা আগামী দিনে নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্বকে ধরে রাখার জন্য আপনারা কিন্তু আরও একটু অ্যাডভান্স হয়ে মুরব্বীদের পরামর্শ নিয়ে, কারো বিরুদ্ধে না গিয়ে, আমরা দলের যে সিনিয়র ভাইরা আছে তাদের বিরুদ্ধে না গিয়ে আমরা আমাদের কাজ করে যাব, এই প্রত্যাশা রেখে আমরা কিন্তু এগিয়ে যেতে হবে। পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবে শপথে যারা বহালা আছেন মনে করতেছেন, এখনও যদি কেউ মনে করেন যে আমি এমপি ছিলাম এখনও আছি, আমি চেয়ারম্যান ছিলাম এখনও আছি, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম এখনও আছি, আমাদের কিচ্ছু নেই। আমাদের এখন যখন শূন্যের কোটায় দাঁড়িয়ে আছি, এই শূন্যটাকে আমরা অবশ্যই কি করব, আগামীতে ভরপুর করব। আমাদের এলাকার যে মানুষগুলা অশান্তিতে রয়েছে, সেই মানুষগুলোর শান্তির জন্য আমরা কাজ অবশ্যই করব। আমরা দেশের হাল ধরব। এই জন্য আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।